আমি প্রশ্নটার কয়েকটা জবাব দিই। তোরা আমার রাজনীতি প্রশস্ত করস করবে না, তোর রাজনীতি তোরা করবে না। আফসারি হুজুর, আজকে আমরা মিডিয়াতে দেখলাম হেফাজতের আমির প্রিয় বক্তা আমির হামজাকে একটা গালি, আর কি এটা আমি বলতে পারবো না, মাইকে বললেন। একজন বয়স্ক আলেম হয়ে তিনি মিডিয়ার সামনে কিভাবে গালি দিলেন এ নিয়ে কিছু বলেন। গালি তো ইসলামে জায়েজ নাই। উনি বুড়া মানুষ, কইছে তুই ডালে প্রশ্ন করলি গা। উনি বলছে উনি এরপরে গবেষণা করবো আমির হামজা সাহেবের কথা ঠিক আছে কিনা। ওই যে কইছে তো পর্দা লই, উনি পর্দা করে নাই, তো পর্দা করবো কেমনে? সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হইছে এটা পঞ্চম হিজরির পর, আম্মার এন্তেকালের 7 বছর পর। অনেক সময় হলো আনো অনেক ভালো এলেম জানে, ঠিক কিনা? হ্যাঁ, নুরি মাদ্রাসা যেগুলো পড়ে এগুলো বহুত কিছু ভালো জানে। দাদারে কো দাদা আনে তো নমাজিটা হয় না, এই বেয়াদ তোর আব্বারে আই বিয়ে করে আনছি বান্দিরুত। কিন্তু আসলে তো হলা ঠিক এটা কিন্তু বুড়িকে জানে না। তো এই জন্য হয়তো আমারও ওই আলেম ওই মেসেজটা জানে না। আমারও একটা সন্দেহ লাগছে। আমি গুগল শরীফের জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছিস গুগল, আই লাভ ইউ, থ্যাংক ইউ আফসারি ভাই, বলেন বলেন। বললাম মাতা ফরিদাল হিজাব। আমি গুগলের কাছে সব আছে এলেম, কত এলেম এখানে মোবাইলে, তুই কইতে ব্যক্তি নো হেতে আমার লেখ আফসারি হয় ফরিদাল হিজাব ফিসানাতুল খামসাতি মিনাল হিজরা। আমার বয়স ঠিক দিলে বয়সও কয় হেতিয়ে। আমরা লাকসুন তুই আইসি লিখে দিছি ম্যাডাম আমরা বলাইন বাজার কেমনে যাবো, পিএসএ গাড়ি চালাইতেছে, আমি ফাঁসে বইলাম ওমা হেতি আরো হত এমনি আঁকি দিছি আফসারি ভাই এমনি কতক্ষণ হরে হরে কত ঘুরিয়া দা 2 কিলোমিটার তা আমার ওই হুজুর এখন হয়তো আধুনিক হয় নাই আর কি। থাক, বুড়া মানুষ গালি টালি দিছে, এগুলা দাদারা থাকলে নাতি করে গালিয়ে দেয়, এটা আমরা মাইন্ড করি না। মাইন্ড করলে সাইন করা যাবে না। আই লাভ ইউ, আই লাভ আমির হামজা, তুমি এগিয়ে চলো, তুমি আল্লাহর একটা আয়াত। আমিন কও। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বোলাইন বাজার নুরানি হাফিজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং হাফিজি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল নাঙ্গল কুমিল্লা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার মা বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, বাজারের ব্যবসায়ীরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার লিখিত জুমার খুতবার এই 1 নম্বর আলোচনাটাই আমি করব, ঈমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক। কয়েকটা অপশান আছে, এতগুলো কথা বলা যাবে না, শুধু একটু আপনাদের জানার আগ্রহ সৃষ্টি করে তৈরি করে প্রোগ্রাম শেষ করব। ঈমান নিয়ে কথা বলব। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, আলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ঈমান এনে এরপরে কাফের হয়ে গেল, তার জন্য আমি আল্লাহ প্রচণ্ড শাস্তি রেখে দিয়েছি। এই আয়াতটা পাইবেন সূরা নহলের 106 নম্বর আয়াত। সূরা নহলের কত নম্বর আয়াত? যদি কাগজ কলম থাকে ইচ্ছা করলে লিখে রাখেন, পরে এটা মুখস্থ করবেন, অথবা মনে সেভ করেন, বা মোবাইলে রেকর্ড হচ্ছে, এখানে সব কথা জানতে পারবেন না, কিছু বাড়িতেও জানবেন। এখন আল্লাহ তাআলা শানু যে বলছেন যে ঈমান এনে কুফরি করলো, তার জন্য আমি আল্লাহ শাস্তি বেশি দেব, মহা শাস্তি। এমনি কাফের যে কাফের এর তো আযাব আছে, এর বেশি দিত না, তার যেটা প্রাপ্য এটা। তবে যে ঈমান এনে কুফরি করলো তারে বেশি শাস্তি। আয়াতের মিডলে আল্লাহ তাআলা শানু কিছু কথা বলছে, আমি আগা মাথা বলছি, মিডলটা বলিনি, এখন মিডলটা বলছে। ইল্লা মান উকরিহা, তবে মুমিন ওই সময় কুফরি করে, সে মাজবুর হয়ে গেছে, সে বিপদে পড়ে গেছে, মায়ের সঙ্গে ঈমান রাখতে পারতেছে না, এমত অবস্থা যদি সে কুফরি বাক্য মুখ দিয়া বলে, ওয়ালাকিন ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে কলবে তার ঈমান নূরের আলো জ্বলে। মুখে কুফরি বাক্য বলতেছে, কলবে ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি তো পড়ার দরকার নেই। আর তোমরা যে ছেলেফেলেরা আসছো,
বদদোয়া লয়ে যাইও না, কারণ কোন কথা বলে ফেলি। তোমরা হয়তো ছোট মানুষ, ছোট লাইনের তো কোপ দিলে গাত লাগতো না, বড়রও কোপ দিলেও লাগে যাবে। আমাদের কোপ খাইও না। আল্লাহওয়ালাদের মুখে দিয়ে যেটা বাহির ওইটা আল্লাহ কবুল করিয়ালা। চুপচাপ থাকো, বিরক্তি লাগলে আস্তে চলে যাবা, কারো ডিস্টার্ব করিও না, কারো অধিকার নষ্ট করিও না। তোমার জন্য এটা তো আমরা বাধ্য করি নাই, এলাম দিছি, যার মনে চায় আসছে, যার মনে চায় সে দান করছে, যার মনে চায় না সে আসে না। তুমি আসি কেন এই বাজারে লস খাইবা? আশীর্বাদ দোয়া কামাইও না, কোরআনের গজবের তলে যাইও না। চুপচাপ বসে থাকো, মজার আলোচনা আমি করবো ইনশা ওয়াজ 100% আমি বুঝ দিব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এরপর আবার সকাল 7টা আমার অনুষ্ঠান কুমিল্লাতে, আমরা রেস্টের জন্য যাইতে হবে। প্রিয় বন্ধুরা, তো আয়াতটা কি বুঝছেন? সরল অনুবাদ করছি, বুঝছেন তো? এই তো 2-3 গ্রাম পরে তো আমার গ্রাম হিসাবে 1 গ্রাম। এইটা আয়াতটা কি বুঝছেন? কারা কারা বুঝছেন দেখে হাত উঠাই। মাশাআল্লাহ, 10-12 জন বুঝছেন। একজনে কি সাহস করে বলতে পারবেন, বলে হুজুর এই আয়াতটা এটা বুঝায়, বলেন দেখি। এটা আমাদের ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দেখেন আপনাদের টিচার বানাবো ইনশাল্লাহ, আমরা দোয়া করবো। একজনে দাঁড়ায় বলেন, হুজুর এই আয়াতটাতে আল্লাহ এই জিনিসটা বুঝাইতে চায়। বলেন, এনি ওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি কোশ্চান, ক্যান বি ইনসার্ট দিস কোশ্চান। যে কোনো একজন দিতে পারবেন। আচ্ছা যাক, সুযোগ দিলাম, আপনি সুযোগ গ্রহণ করলেন না। শোনেন, উকরিহা মানে হইল কি, আপনি তো এখন বোলাইন আছেন, সুখে আছেন, কোনো অসুবিধা নেই। দুশ্মনেরা, কাফেরেরা যদি আপনাকে বুকে গুলি ঠেকায়, পিস্তল ঠেকায় গুলি করে, বন্দুকের বেয়নের দিয়ে যদি চোখ খোলে বা রামদা দিয়ে যদি কোপ মারে, আপনি যদি কোন বাইরে আর কোপ দিচ্ছে, না তুই আমার আল্লাহ ক ন তোরে কোপ এক গেঁড়ি কাড়ি এলাম, ক ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ সামনে বলছেন, ওই সময় যদি তুমি কুফরি বাক্য বলো, কিন্তু তুমি মনের ভিতরে ঈমান আছে, এখন বাধ্য হয়ে গেছো, তাইলে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে নেব। সুবহানাল্লাহ। এবার কি ক্লিয়ার আছে? আমারও যদি পুলিশের রিমান্ডে নেয়, বেশি কিছু লাগতো না, আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা যদি প্লাস দিয়ে ধরে টান দেয়, নোক, যদি কয় আমি তো মরে গেলাম, যদি কয় আমনে আমার আল্লাহ কন, কই ভাইও আমনে খালি আমার আল্লাহ নয়, পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আর মারিয়েন না, কারণ মাইরে আমি যে ডরাই। ওই কথাটাই আল্লাহ বলছে, বান্দারে তুই যদি মহা কোনো বিপদে পড়স, মুখ দি যদি ইমানের বাক্য বলতে না পারস রে বান্দা, তুই যদি কুফরি বাক্য বলস, তবে তোর কলবে আমি আল্লাহর জন্য বিশ্বাস আছে, আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আর ইসলাম যে 5টা পিলারের উপরে দাঁড়ানো, কলাম, যে বিল্ডিং অনেকগুলো কলাম পিলারের উপরে দাঁড়ানো, এরকম ইসলামের বিল্ডিংটা 5টা ফালার উপরে, কলামের উপরে দাঁড়ানো। কয়টা? এই 5টা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার 4টা পিলার না থাকে ঘরের, তাহলে ঘরটা টিকবো? আমাদের এই প্যান্ডেলটা বেশ কয়েকটা খুঁটির উপরে দাঁড়ানো, যদি শুধু একটা খুঁটি যদি থাকে, তাহলে সামিয়ানাটা কি স্ট্রেট থাকবে? হ্যাঁ, কি হয়ে যাব? আজকে এটাই আলোচ্য বিষয়, একটা পিলারের উপরে কিভাবে প্যান্ডেলটা রাখানো যায়। শুধুমাত্র যদি ঈমান থাকে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ইসলামের 4টা পিলার নাই, শুধুমাত্র ঈমান থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। কিসের বরকতে? আসেন এবার হাদিস থেকে একটু শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আপনারা খেয়াল করেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তিনি বলছেন, যা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি বোলাইন বাজার কেন্দ্রীয় মসজিদে ধরেন বসে সাহাবীদেরকে তালিম দিতেছে।
এই ফাঁকে জিবরিল আমিন আইছে, আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই বোলাইন উত্তরপাড়া থেকে দেখেন আপনার ওয়াইফ খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ওই আসতেছে হাজি খাদিজা। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামেরে তার রব আল্লাহ তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2026 সালে এই তো ওয়াজের রুহানিয়ত। আরো জোরে সুবহানাল্লাহ। হাতে বিকেশে আনের পকেটে তো বার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে সালাম দিছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে 2 নম্বরে বলতেছে ওয়া মিন্নি, হে আল্লাহর নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল তার সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি ম্যাডামেরে বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে জান্নাতে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিচ্ছেন, উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়ি, গুলশান বনানীর বাড়ি, যে বাড়িতে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসে আল্লাহ জাল্লা শাআনু জিবরিল কর্তৃক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিয়েছে। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাকে সালাম দিছে, 2 নম্বরে হলো জিবরিল আমিন তাকে কি দিছে? সালাম দিছে। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের বিল্ডিং কোনটা দিব এটা সহ লিখিত বলে দিছে। আরো জোরে কথা কি বোঝা যায়? মারহাবা। পেছনে কি বোঝা যায়? আচ্ছা, বোঝা যাওয়ার জন্য বড়োয়া সিস্টেম যদি সাউন্ড বক্স সিস্টেম করতো আরো সুন্দর বোঝা যাইত, কলিজা ঠান্ডা হইত। দুর্ভাগ্য আমাদের। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন জাগে, এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, রোজা থাকে নাই, একটা রোজাও থাকে না, হজ করে নাই, অথচ তার বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের সাথে তার বাড়ি, কবরও। যাকাত দেয় নাই, উনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, সিরিয়া ইয়েমেন ব্যবসা আছে তৎকালীন যুগের বিশ্ব, উনি 1টা টাকা যাকাত দিল না, ফর্দাও করে নাই। একথা তো আমির হামজা সাহেব বলি যে বিপদে আপনারা পড়ছেন, নাকি আমির হামজা বিপদে পড়ছে? হ্যাঁ, বিপদে কি আমির হামজা পড়ছেন আপনারা? ওরকম আমির হামজা বিপদে পড়ছে। বিপদে তোরা পড়ছস। আমি এটা কাট ভিডিও শুনি, গুগলের প্রশ্ন করলাম, গুগল মাতা ফরিদাল হিজাব, এরে গুগল তুই তো ইহুদি, তুই তো মিশা কথা কইতি না, কসে রে ফর্দা কখন ফরজ হয়েছে? গুগলে আমার জবাব দিছে ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা। আফসারি ভাই আই লাভ ইউ। ফর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে। আম্মাজি ফর্দা ফরজের কয় বছর আগে মারা গেছে? প্রায় 5-3-8 বছর আগে, 7.5-8 বছর। তাইলে উনি ফর্দা কিভাবে করবে? চলো মানছে ফর্দা ছিল, সেটা মানছে, এটার অর্থ এই নয় যে উনি জামা কাপড় পরেন নাই, পড়ছে। উনি আমাদের শরীয়তে যে সিস্টেম করা ফর্দা সেটা তিনি করেন নাই। তো নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, তারপরে আল্লাহ তারে কি করছে? জান্নাতের, কথা বলেন, জান্নাতের শুভ সংবাদ দিছে। এটা কেমন করে সম্ভব? এই ওয়াজে লাগবো বলাইন কোবা কবি, কালকে সকালে লাগবো, মুসা বাইরে ধরবো, মানা করছে আফসারির দাওয়াতটা না দিবেলে, হেতে যা উল্টা সোজা কথা গ্যারান্টার মধ্যে কয়। আঙ্গ বলাইন উত্তর ভারত দক্ষিণ ভারতের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে না, গ্রাম কন্ট্রোল করতে নাড়া, এতে নির্যাতনে তো গ্রাম শেষ। কথা ঠিক কিনা? এত বিধবার করে হান কিনি দেয়, প্রবাসীর বাদ যায়, আছে না? আরে বলাইন নাই বেটা, অন্য গ্রাম মার খেচ্ছা ওরে বুড়িকে কোবাইব তোরে। এখন কালকে সকালে ওই হোসেন ভাই সব মিলের হিন্দিতে সাউগা দেওয়ার বসে বসে ফজ্জাবে এটা নি কইব, এটি বুঝি ওয়াজ। বাচ্চু কইব কি হয়েছে? কইব আমরা 60 বছর 70 বছর ওয়াজ শুনছি রে ভাই, ওয়াজের লোকে চোখের পানি পড়ছে, কদর মিলাদ পড়ছে, জিকির করছে,
ইস্তিগফিরুল্লাহ পড়াইছে, মা বোনেরা ভাই রাঙ্গিনা বসে বসে চোখের পানিতে বুক বসাইছে, ওয়াজ শুনছে। এখন আধুনিক আধুনিক হুজুর হাতের বাড়ি হয়ে আঙ্গুই এনে বেলে দাম দুয়ার এটি বুঝি ওয়াজ, হাতের ওয়াজ শুনে স্যাংরা স্যাংরা হলাম, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। পারে ভাই কি হয়েছে? শেষ তো দুনিয়া। পারে কি তো হয়েছে এটা কোন শেষ কই লাভ কিতে ভাই? পারে ক দুনুকা বিড়িটা নেওয়া শুনে ক কি তো হয়েছে? ও কাল্লা হাতের ওয়াজ শুনলাম, হেতে কয় নবী সাহেবের বড় ওয়াইফ, উনি বেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। এটি বুঝি ওয়াজ। ইমাম হোসেন ভাই এত সব মিলে নিয়ে এনে সিগারেটটা দোয়ানো, সাগুয়া দোয়ানো, বড়টা সার কাপড়া থুয়ে বাচ্চু আরবি ফিকাপে টান দিব, সুগাটা হালাই করবো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এখন আমি যে সহিহ আল বুখারীর সিএস নকশাতে খতিয়ার নম্বর দিয়ে হাদিসটা বললাম, 3820 নম্বর হাদিস গুগলে সেভ হইতে আছে। তুই শুধু এটাই বলে যে অংশটাই হাদিসটা শু করাইবি বলবি এটাই পাই যাই আতাতকাই রাসূলুল্লাহ, এতটুকু লেখলো ছট করে হাদিসটা চলে আইবি। সুবহানাল্লাহ কর। এখন বুগি চুগি ওয়াজ চলবো নি? হ্যাঁ, মরণকালে ঢোল মাসি বাজাইও গাছ জোরে চলবে আর কি, এসব ওয়াজ এটি খাইতো না, কি করতো না। ও আমার বাচ্চু ভাই আর ফজ্জা নাডা বলাই নে শুনিল, তুই যে কইছ তারও কত শুনবি। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কিভাবে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর 4.5 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চু নানা আর ফজ্জা নানারে হাদিস এটা বলতে পারবি নি? পারবি নি? তাহলে আম্মা কিসের বরকতে জান্নাতে গেছে? কথা কই আর কি ঘুমাইয়া তো কিসের বরকতে? বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা আপনাকে 100 নম্বরে 100 নম্বর পাইতে হবে। এমসিকিউ পদ্ধতি, এটাতে এক কম ফাইলেও হবে না। আমলে ডিমা ফান 10 ফান 26 ফান, এটা গ্রেস দিয়ে আল্লাহ পাস করে আপনারা জান্নাত দিবে। নবীজি মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করবে, আল্লাহ শানু স্পেশাল ক্ষমতা দিয়ে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। তবে বেশি দাম আপনাকে আগে ইমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ভাই সাহেব ইমানটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডের আরো কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীজিকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না ইমান শেষ। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া বলাইনের বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া হারা জিন্দিগি ফল্লা আমল করলা, দাঁড়ি টাড়ি ব্যাগ সাদা করলা, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ জানলা না রে। তুমি ওয়াজায় ডিস্টার্ব করতে কি করবা? তুমি ওয়াজায় খাড়াই থাকতে কি করবা? তোমার কাছে মনে হয় যেন ইসলাম ঠেকছে। তুমি ওস্তাদের কথা খেয়াল করো না, তোমার ওস্তাদের ওয়াজ তুমি বুঝবা না। এত ছাত্রের দরকার নাই। আল্লাহরে কত লোকে মানে না যে আল্লাহর কি ওর 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। 200 কোটি মুসলমান আছে কোন রকম ইমান ডুবু ডুবু। তোমারে আমি বারবার বলা লাগে বসো বসো দোয়া নাও, তুমি তোমার বুঝ মতো চলো রে। ভালো লাগলে শুনি না যাবুগা, দেখি না 2-4টা গান টান গায়নি। এদিন না পরশুর প্রোগ্রামে সুবর্ণচর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে ধরছি ওয়াজ। মানুষ আছে অন্তত 20,000, এরপরে 20 জন আসিল। আসি এবার আমার ফেসবুকও গালিগালাজ করে, যা গালিগালাজ করে আমি দেখি থাকি আর কি।
ওয়াজের বিষয় একটু চেঞ্জ করে দিছি আর কি, একটু দিছি। তো দেখলাম যে আমার ওয়াজ খায় না, কাস্টমার ভিন্ন রকমের, এই জন্য কাস্টমার কিছু কমালে তৈব, এত কাস্টমারের দরকার নেই। এই যে ফোলাগুলা, স্যাংরা ফোলাগুলা আছে, দরকার ছিল না। সেই 8:30 থেকে এখন পর্যন্ত ফোলাগুলো ডিস্টার্ব করতেছে। ওই যে হারামজাদার মাসলা বলছিলাম, মনে আসেনি? বলে হুজুর আপনি মুসলমানের উলানটি ধরে ধরে জারগা বানান, ঘটনা কি? ঘটনা হইল রিজিক যদি হালাল না হয়, ওই যে ভাই বলছি মুসা ভাই সুদের ব্যাপারে বলার জন্য, এগুলা নিয়ে যদি হারাম টাকা খাই, যদি বীর্য উৎপাদনে স্ত্রী সহবাস করে, যার গইব বিয়া তার ঠিক আছে, কথা ঠিক আছে নি? 1960 কোটি টাকা দিয়ে খরচ করে 4 লাইন বানাইছে হজরত লাকসাম শরীফে। কেমন ফল দোয়ান দিয়ে রেখছে, দোয়ানের লগে ইয়ান আর যেটা ক্রোকারিজ দোয়ান বালতি বেছে, হাতে এটার লগে আরো হান দোয়ান দিয়ে দিছে, ফুচকা বেছে, হাতে তো 1800 খায়, আরো সান্দা পার্টিরাও খায়। আর মানুষ 3 ঘন্টা পর্যন্ত নিজের মাথা নিজে ফেড়ে বাসের মধ্যে, কত কষ্ট হয়। রিজিকটা কি হালাল? রিজিকটা কি হালাল? তাহলে এত পয়সা কামায়, বাজার খরচ করে বাদ যায়, ভাত খাইছে, খাই হাতে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, এরপরে হাতে প্রোডাকশন দিছে, ওলাই গিয়ে কি জারুগানা বালা? হ্যাঁ, তাহলে রাগস না, তোরা আমার গ্রামের মানুষ। এই জিনিসগুলো আজ আমরা খেয়াল না করার কারণে একটা উচ্ছিষ্ট প্রাণী হয়ে যাচ্ছে আমরা মুসলিম মিল্লাহ। কোথায় একটা কমান্ড নাই, কেউ কারো কথা শোনে না। এত রকমের দিলাম, এরপরে ফলাগুলো দাঁড়িয়ে রয়েছে। কি জন্য আসলি? কি জন্য আসলি? আল্লাহর কোরআন কি বুঝবে? আমি তো চাচ্ছি ক্লাসটা কন্ট্রোল করার জন্য। যখন দেখবো যে ক্লাসটা কন্ট্রোল হয়েছে, তাইলে আমি বুঝবো আমার কথাগুলো রিসিভ করতেছে তারা। আমিন। এখন আসেন, যানজটের কথা বারে বলবো। তো 20 জন ছিল লোক, কয়জন? 20 জন। অথচ মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ করছি। 50টা কারণে মাদ্রাসা ছাত্র কমে, আর 50টা কাজ করলে মাদ্রাসা ছাত্র বাড়বে। আর 15টা ডক্টরিন নিয়ে কথা বলেছিলাম। অল ফ্যাক্টরিজম মতবাদ কি শিক্ষাক্ষেত্রে, যা জ্যাক, উইলিয়াম, ফ্রেডারিক, বার্ট্রান্ড রাসেল, এই কম্পেয়ার মতবাদটা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষানীতি মতবাদ রিসিভ করতে পারো না, ডাক্তার খারাপ। আজকে সহজভাবে 1 ঘন্টা আলোচনাটা খুব সুন্দর করে দিব। কন্ট্রোল হতো না, আগে নিজেকে নিয়ন্ত্রণ কর। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে ইমানের কারণে আম্মা কি হয়েছে? হ্যাঁ, আঙ্গ বলাইন নামাজি, আওয়াজ করিন না, জাকাত দেন না, সামনের কাতারে বলাইন বাজার হইলে কাতার হয়তো যেভাবে নোয়াজ হরি সুবহানার বেল আজিম কয় বুড়িগার এনে দাঁড়িয়ে গেন হাটের লাইনে আই লাভ ইউ খেলায়। আসেনি এরকম বুড়িগা? কবি বললেন নাই, আসেনি? নাই, কইস পরে তোরে মারিব। নবীজি বলছেন, আহমদ শরীফের হাদিসান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আমার উম্মতের মাঝে ভোলাই আমদুয়ার এমন একটা জামানা আসবে, যে জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম সাহেব, খতিব, খাদেম, মুয়াজ্জিন, মসজিদের শেখাফতি, ক্যাশমিয়ার, সার্কোলারি, মুসল্লি কারো ইমান নাই। নবী কি এই হাদিসটা মিথ্যা বলছেন? হ্যাঁ, মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস, একদম দলিল দিয়া বলতেছি। নবী কোনোদিন মিছা কথা কইছেনি? নবুয়তের আগে পরে মিছা কথা কইছেনি? নবীজি নবুয়তের আগে, এটা কোন ইউনিয়ন? আদ্রা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীজিরে মক্কা ইউনিয়ন তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। 9 জন মেম্বারের একজন মেম্বার কি নবীর দলের আসিল নি? আরে কথা বলেন, আসিল? চেয়ারম্যান সাহেব কি নবীর দলের আসিল? এই আবু জাইল্লা, তারপরে মুগিরা হারামজাদা, আরো 8টা আছে মেম্বার। এগুন বেগুনে মিলি নবীজিরে প্রিন্টিং প্রেস থেকে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। আরো জোরে, সেই নবী বলছে আমার
বোলাইনে এমন এক সময় এসে যাবে, বাবে ইফতেহাল সিগা ইস্তামিউন, মসজিদ ভর্তি, দোতলা তিনতলা, কালকে জোর জুমা রক্তের মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা নবী কেমন করে বললেন? এখন আমরা এটাই আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব, আমরা কে কোথায়, কার অবস্থান কোথায় আছে। প্রিয় বন্ধুরা, ধরেন আঙ্গ বোলাইনের নাম বাদ দিলাম, পরে গায়ে পড়ে যাব। খিলা বাজারের হাজি হেদায়তুল্লাহ ধরলাম, কি হাজি হেদায়তুল্লাহ স্টেশন মসজিদে নামাজ পড়ছে ফজর। কি নামাজ? ফজর পড়ে হাতে তসবি আছে। সকাল 8টা বাজে খিলা কেলার আড়ত খুলছে। কি এর আড়ত? কেলার আড়ত খুলি, ডাইনাতে তসবি আছে। আর বামাত দোকানে আসি, বালতির মধ্যে সুবাই কেলাতে মারতে আছে। আর বামাতে ডাইনাতে তসবি হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দাঁত না দিয়ে বার করতে পারে না, পার হয়ে যাবে। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, তার কণ্ঠ সমস্যা দে। বুড়া তো হাতে, এ হাতে কি মারে? হ্যাঁ, কি মারে? হাজার হাজার মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ, হার্ট ছিদ্র। এই যে মাসুম ভাই কয়দিনের ফলা, মাত্র অধ্যাপক হইল আমার মাসুম ভাই, হার্ট ব্লক, জব করে দিচ্ছে। সারা পৃথিবীতে খাদ্যে ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, এটা ধারে কাতারে লটকাই এলে ফাঁসি। একমাত্র এই বাংলাদেশ 70% খানা আমরা বিষ খাইতেছি, বেচা কিনে করতেছে। আমার যারা হাজি সাহেব আত তসবি, যারা কি আছে আত, কিন্তু মারতেছে কি বিষ মারি দেয়। একটা উদাহরণ মারি দিলাম আর কি। এরকম সিটিং আমার হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই না, নাই রে। এরপরে আমার যারা বোলাইনের হাজি হেদায়েতুল্লাহ হচ্ছে, তাহাজ্জুদ ধরে হচ্ছে, যেডি জোয়ান আছে, যেডি ইয়ানে কলয় 3টা বাজে হতে গেছে দনজন রাত তাহাজ্জুদ ধরে। 3টা 20 মিনিটে চোখ লাগিয়েছে, বাতিজা জসিম আইছে, দরজা থাবর দেয়, জানা জানা জানা। বুড়িকে হার্টের রোগী তো, বুক ধরে কইল, তুই আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ হয়ে গেছে, আর তুই আরে জব করতে আইস, তুই এত জোরে থাবর দিস না, আর তোর শরীরটা কাটতেছে, কিনলে আইস। যারা আইসি ওনেন আয়তানোর বাতিজা কহ আই সাউথ আফ্রিকার তো আইসিটা জানেন, মাল ভালা কামাই, 1,900 ছতালা দিয়ে লেছি দিস তো গিয়েছ। আপনি ইমাম হোসেনের এত 100 মিলের লগে দেয়া জাগাইয়াল ওয়ালটন রুমের লগে 50-60 লাখ টাকা বানা করছে না, শুনলাম খুবিনার লগে। আয়নের বাতিজা জায়গা এক জমাত জমি আয়নের দিয়ে লাই। ও ধরেন তুই আয়নের 10 লাখ এই বাড়াই দিলাম, 70 লাখ পাইবে। রাত কটা হে সময়? হ্যাঁ, 3টা 20 মিনিট। রাত কটা? 3টা 20 মিনিটে নাটক হয়। অথচ বুড়িয়া এশার নামাজ জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি শুইছে। নবী কেমন করে এই সমস্ত মেসেজগুলো দিছে? তারা ইয়মসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইয়মসি কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের হয়ে যাবে। সন্ধ্যা মুমিন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে তার ইমান নাই, ইমান হারাম। যারা ফজরও হয়েছে ঠিকভাবে, খিলাফ যারা কলা তাড়া তো হয় বেচা কিনা করি, সন্ধ্যাবেলা যাইতে যেতে ইমান শেষ, ইমান জয় বাংলা হয়ে গেছে। যারা মা গো আবার যে মানুষ তে এরপরে আমার যারা জসিমের যারা বললেন তাহাজ্জুদ পড়ি শুইছে, কি পড়ি? এখন জসিম মা যারা শোনেন, যারা কই রে আইটি এত বানালোই লিছি 10 লাখ ধর্মিয়া বানা। ইমাম হোসেন কত বড় গ্যারেজ ইহা দিয়ে লেছে ওয়ার্কশপ আফসার হিসাবের কাছে কাঠ বেঁধে ধর্মিয়া। এক জায়গার জমি কখনো লস খেলে আমি বেশি লাই, আপনি জায়গা আমারও দিবেন, 10 লাখ বাড়াই দিও। এবার বুড়িগার বহে চোখ টিপতে থাকবো, বাতিজা তো বাইয়ের কোমর লইয়া লাও দনগারটি আর গ্যারান লয়, 10 লাখ বেশি তো বানা হেরি গেছে। এর রাতের বেলায় ইমান হারা। এরকম বানাহিরি না সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে। এমন নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে সেট যে কিনছি হাতের সব দেওয়া যায়। সোরারা মোবাইল নেয় না। অন সোরারা কি চুরি করে সারা দুনিয়া? তখন সবচেয়ে বেশি দামে কি? সোনার স্বর্ণ আর কি সোনা চুরি করে। কি চুরি করে? সোনা। আর ব্যাংক ডাকাতি করে, ব্যাংক চুরি করে, টিয়া বিদেশ লই যাই, বালা জিনিস ধরে সোরারা। এমনি দাম চাইলনি
ধর আর কি লাভ হইব, চাঁদাবাজি করে আর টিয়া কত পুরা ব্যাংকে গায়েব করি গেলাম। কথা বুঝছো নি? ইবলিস ওরা হেতে এত বেকুব ন, তোমার ইমানটা সে চুরি করবে। ওয়াজটা এখন বোঝো ভালো করে, কি চুরি করবে? সে তোমার আব্বাডারে জান্নাত থেকে উলঙ্গ করে ছাড়ি দিস, আদম শফিউল্লাহ রে আর মা হাওয়া আলাইহিস সালামের এই পিন্দনের লেংডিটা লই আইতে আর না, কঠিন অবস্থা। আব্বা জান্নাত তো আড়াইছে লুঙ্গি করতে সব আড়াই আইছে। আহা, সেই ইবলিস এখনো আসেনি। এই ইবলিস তোমারে দিয়ে মূর্তি বানায়, শীতে কোলা নি হুড়ি, হাতে শীতে কোলা শ্মশানে তো আততালি দে চালা। তোর আব্বার কারণে জান্নাতে তুই আইসি, তোর দুনিয়াতে জ্বালা আলাইছে, সামনে জ্বালা নেই তো সামনে, তোরে আরো শেষ করি মাই হাতে খুশি। আপনার এই ইমানটা সে নিয়ে যাবে, সে আমলের দিকে চাইতো না, আপনার কিচ্ছুর দিকে চাইতো না। কোন দিকে তার নজর? এবার বলেন কোন দিন নিবে আপনার ইমানটা, কোন সময়? প্রশ্ন করেন আমাকে, হুজুর বলেন, হুজুর আমার ইমান কোন দিন কোন সময় নিবে? বলবো কি না আমি? সেদিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন তো? 6টা স্টেপে আপনার রুহুটা কবজ হবে যেদিন আপনি এই বোলাইন থেকে শেষ বিদায় নিবেন। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন আপনার রুহুটা কণ্ঠনালীতে নাকের আগার দম চলিয়ে আইবে, তখন আপনার চোখের রাডার ফিট হয়ে যাবে। জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, তাম জগৎ আপনার চোখের সামনে পর্দা খুলে দিব আল্লাহ, সব আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ডের আর কম। এই ফাঁকে ইবলিস আপনার মা বাপের সুরত ধরি বলাই না, আপনার শিওরে চলিয়ে আইবে। সাকরাতুল মউত তো আপনারা চলতেছে, আসি কব কি তোর আব্বা তোর কষ্ট কে? মা গো, মা মরে যাই গো, তো মা আজরাইলে তো গো মা এডি ফিডি ছাতা করিয়ে গেছে গো, মা গো তো করিয়া তো গো মা অ্যাক্সিডেন্ট হয়েছে, মগজ খুলি গেছে গো মা, 1 সেকেন্ড রয়েছে আর রুহুডা। আব্বা আরো চিনচত্তি চিনছি মা, আমরা তার মা কয়েক কবরে তো উড়িয়ে আইসি, কলমা লাইল্লাহ হরিচ্ছে এডি বুয়া, আয় তোর মা কলমা করছে। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? ওই যে সময় আপনাকে ধোঁকা দিবে, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, সাকরাতুল মউত চলতেছে আপনার উপরে। সাকরাতুল মউত কি জিনিস? দিলের কান লাগাইয়া শুনেন। আপনার বুকের উপর যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির রিমান্ডে নি রূহ খুলতে আছে, নবী কান্দে দিছে, আজরাইল একটু থাম। কত থামলাম, কি সমস্যা? কত সালাম দিই তাইলে মানুষের রেডি করস। কি হয়েছে? আর যে কষ্ট তুই দেশে ঘটনা কিতা কিতা করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। পাহাড় আজরাইল, আমার কাছে মনে হইতেছে 7 তাবক আসমান জমিন, আসমান জমিন তুই আর কইলের মধ্যে সাপ দিছ রে। আমার বোলাইনের এই মানুষটি বুড়ো মানুষ, হার্টের রোগী, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মুমূর্ষ, 4 লাইনে অ্যাক্সিডেন্ট হয়ে যুবকেরা মাথাটা মগজ আলাদা হয়ে যাব। ওই সময় যদি তুই এত কষ্ট দিয়ে রুটা বার করস, তাহলে আমার উম্মত কেমনে ইমান রাখবে? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর পন্থা নেই, সবচেয়ে সহজ পন্থা দিয়ে আপনার রুহু কবজ করতেছি। আপনি যদি বলেন 7 তাবক আসমান জমিন দিয়ে আমি সাপ দিছি, করার কিছু নাই। সাকরাতুল মউত বুঝতে হইলে আরো একটু সহজ ভাবে বুঝাই। বোলাইনে গরু জবাই হয় কিনা? প্রতিদিন গরু কয়টা জবাই হয়? একটা। বোলাইন কয়টা জবাই হয়? 2টা। গরু জবাই হইতে দেখছস নি তোরা? গরুর রুটা কেমনে যায়? গলাটা যখন জবাই করে রে, আদা কল্লাটা আলাদা হইয়া যায়, এইভাবে কানটারে লড়ায়, মাথাটারে ফিড়ে ফিড়েনি কই চিৎকার দেয়। গরুটা শব্দ তো আর আসে না, কণ্ঠনালী আলাদা হয়ে গেছে, রক্ত ছিটছিড়ে বার হয়। ফেসাবের রাস্তা, পায়খানার রাস্তা গরুর খেয়াল করিস, লাদি দেয়, ফেসাব করে দেয়, কই উড়ে দেয়। এ স্বাদের জিহবাটা দূর বার করি, দাঁতের মধ্যে কামড় দিয়া তারপর রুহুটা যায়, যায়নি? এর চেয়ে 1000 কোটি গুণ কষ্ট হইয়া তোর রুহুটা বোলাইন থেকে তোর জানটা কবজ হইব, এটারে বলা হয় সাকরাতুল মউত। ওই সময়
আপনি কিভাবে ঈমান রাখবেন? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তানের উদাহরণ হচ্ছে, শয়তান এভাবে মানুষের বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে এরপরে বলে আমি তোমারে চিনি না, আমি আল্লাহরে ডরাই। ইবলিসে চেহারা পরিবর্তন করি, কোত্তা টোত্তা খুলি, কয় তোরে কইলে কইছি আর কি আফসারি, শেষ তুই, আমি চলে যাই। তখন মুমূর্ষু লোক বলে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রূহটা ফেরত দেন না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া ক বান্দা, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি কি আফসারিতুন ওয়াজনুন অনলাইন কলেজে? আমি আল্লাহ যে বলছিলাম হায়াতের নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আমি বেশিও দেব না, কত সালের কয় তারিখে কোন দিন কয়টা কয় মুহূর্তে তুমি মারা যাবে সেটা তো লেখা হয়ে গেছে বান্দা, আমি এখন তোমাকে হায়াত আর বাড়াতে পারবো না। পৃথিবীর কেউ জানলো না আপনি যে ঈমান হারা। কি হারা? আপনি খিলা যাইতেছেন, তবুরিয়া অ্যাক্সিডেন্ট করলেন, সিএনজির তলে পড়লেন, আপনার ফাও দোনোটা ভাঙি গেছে, অজ্ঞান হয়ে জানেন, ও মাগো কই শুনতে যে পড়ে গেছেন, আর খবর নাই। ওই সময় যদি রুহ চলে যায়, আপনার তো কলমা নসিব হইল না, তাহলে তো আপনার ঈমান কোথায়? তো এই যে ইবলিস আপনাকে ওই সময় সুরত ধরাইয়া কলমাটা নিয়ে যাবে, আপনি এ পর্যন্ত কি করছেন? এই মেডিসিনটা আমি দিয়ে যাবো, বলাই নেই, নেবেন তো মেডিসিন? রেডি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আপনি আল্লাহর থানাতে ফোন দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ, এই মুমূর্ষ সময়, শেষ সময় ইবলিসে যে আমারও ওয়াসওয়াসা দিবে, আমার রূহ কবজের সময় যে আমার ঈমানটা নিয়ে যাবে, ওই সময় আমি তার ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। তুমি আমাকে মহব্বত করি, কলমাটা আমারে মনে করাই দিয়া আমারে কলমা নসিব করে, আমারে মারিও। আরো জোরে। এই পর্যন্ত আল্লাহরে কি একটু ফোন দিছেননি? আপনি তো মনে করছেন মুমিন হিসাবে কবরে যাবেন। আপনি যেভাবে চলতেছেন বলাই নে, ফাঁসা লাড়ি লাড়ি, মানে গ্রামের 3 হোলা বিদেশ, এতে চলে দে ফাঁসা দপ্পার দপ্পার করে, বুড়িগা 2বার হজ করছে। কয়বার? আপনি কি কখনো খেয়াল করছেন ঈমানকে পাহারা দিতে হবে? টাকা ব্যাংকে রাখিয়ে তো টাকারে পাসওয়ার্ড সিস্টেম করে বাংলাদেশ ব্যাংকে তো টিয়া লই জায়গা, আবার হেই সরাইগত টিয়া লই জায়গা সুপার নোটে। সুপার নোট বুঝাইতে এলো তো জনতা ব্যাংক, কি ব্যাংক একটা আছে দেখলাম, কি ব্যাংক এটা? জনতা ব্যাংক। ম্যানেজার স্যারের জিজ্ঞাসা বেলে, ভাই আপনি তো টিয়া চাইলেন, ম্যানেজার সাহেব আফসারি ভাই সুপার নোটের ওয়াজ করে গেল, ভাই সব কিতে আসলে এই টাকাটা যে সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড ইস্যু আছে এখানে, অন্ধের জন্য সিগন্যাল আছে, অনেকগুলো সিগন্যাল। তো এটা হলো অরিজিনাল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটারে কি নোট করবেন? ফেক নোট, জাল নোট। আরেকটা নোট আছে সুপার নোট। কি নোট? এই নোটটা সুপার নোট মানে কি? টাকা অরিজিনাল, পৃথিবীর ধরার মতো এটাতে কোনো টেকনোলজি নাই। হ্যাঁ, এই যে 500 টাকার নোটটাতে নম্বর আছে জ উ 0529, মানে 218 আর কি। এই টাকার নম্বর কত শেষে? 200। এই টাকা যদি 5 কোটি শাড়ি দেয়, একই সংখ্যার টাকা, কেউ ধরতে পারবে নি? হ্যাঁ, পৃথিবীর এমন কোন মেশিন আছে সিরিয়াল ধরার? এই ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক ভ্লাদিমির পুতিন, চীন দেশের রাজা, এই 500 গা ফলা মূলত পৃথিবীটা চালাতে আছে। এই জন্য না ডোনাল্ড ট্রাম্পের দমক দেরো, ব্রিক্সের টাকা বানালাম, কিন্তু ফাইজলামি লড়াইও না, ডলার বানালাম। যদি ঠিক ডলার ব্রিক্সের টাকা বানায় রাশিয়া, ব্রাজিল, চীনারা, পরমাণু হামলা অত্যাসন্ন হয়ে যাবে। কারণ টাকার মতো সিটারি পৃথিবীতে আর কেউ নাই। তারা যে দেশটারে হামলা করে সুপার ডলার ছাড়ি দেয়। ডলার বাংলাদেশে কয়টা আছে
একই নম্বরের ডলার পৃথিবীতে ধরার কোনো, এটা জানে বোলাইন গ্যারামটা যারা চালায় সব দলের অত্তরে কিন্তু কই ইমাম হোসেনের সমিলের বই তারা গুরুত বাঁধে রায় কিটা দিবি না তারা এটা জানে তোর খেলায় আর কি ওই নাড়া আছে না নাড়া বাচ্চা এই পৃথিবীতে 10-12টা নাড়া আমাদের 1000 কোটি মানুষের গুড়ায় এই সুপার ডলার হচ্ছে এ সেম টাকা পৃথিবীর এটা কোনো মেশিন নাই কত বড় বেয়াদব গুগল ফেসবুক তোরে হাতে কয় ইউ এই ফরগেট ইউর পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড বলছি হাতে কেন জানে এতের কাছে আর পাসওয়ার্ড কত বড় সিটার হাতে ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড তুমি কি পাসওয়ার্ড বলেছ এগেন ফিক্সড ইউর পাসওয়ার্ড সিটার হিসাব তোর পাসওয়ার্ড হাতে লই হাতে তো সেট কন্ট্রোল করে সুপার ডলার তাম পৃথিবী কন্ট্রোল করে ওই সুপার ডলার সুপার নোটে জেনুইন নোট ফেক নোট সুপার নোট তুই বদিল্লে দিয়ে হারাদিন কত কামাইবি ইমাম হোসেন ভাইয়ে ব্যবসা বাণিজ্য করে হারাদিন 2000 টাকা কামাইব সারা পৃথিবীর টাকা পয়সা সব তাদের হাতে কাদের হাতে ওই বুড়িয়া হিগুনের হাতে ইবলিসে সূরা তুই যত আমলে করস তোর নামাজ রোজা হজ জায়গা দিদির দিকে এত রেনিও চায় না কত ঠাঁসাই করবে আফসারি তুই ওয়াজ করস কেন আফসারি হ্যাঁ তোরে কেমনে দারুণ লাগে আঙ্গুইটা জানা আছে আমি ইবলিসের শেষ সময়ে এসে শুরুর ধরে আপনার ইমানটা নিয়ে যাবে এই জন্য আপনার কাজ হচ্ছে কান্নাকাটি করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ আমি তো 6 বছর প্যারালাইসিসে থাকবো জরি গোস্ত হইব পুতের বড়া মেলা মারি থইব আরে গোসল 2 দিনও করাইতো না ও আল্লাহ অজ্ঞান হয়েছে ইমগো সাক্ষাতুল মউতের লগে আমরা আরে আসলে কথা দেন মহব্বত করি আরে শেষ সময় কি কলমাটা হড়াইবেন নি আল্লাহর সাথে এভাবে একটা ডায়লগ তৈরি করেন ইমান হারা যে সর্বহারা সে আসেন মূল ওয়াজের 2 নম্বর গিয়ার লাগাইছে ইনশাআল্লাহ রেডি এখন মুমিন না হইয়া যদি আপনি নবীর আব্বা হন লাভ হইব নি মুমিন ইমান না আনি যদি আপনি নবীর আব্বা হন লাভ হইব যদি নবীর ফোলা হন লাভ হইব নি আজরিগা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাভ হইছে নি কিল্লাই ইমান আনে না লুত আলাইহিস সালামের ওয়াইফ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছে যখন আল্লাহ দেশটা উল্টে দিতেছে ম্যাডামের ডাক দিতেছে ম্যাডাম লেটাস চলো না একসাথে জায়গা আল্লাহ জাল্লা শাহানু ফোন দিক লুত কারে ডাক দিলা আল্লাহ এত সুন্দর বউ মহব্বত করে বিয়ে করছি প্রেম করছি জিবরিল আমিন বেকু লাগাই দিছে পুরা রাষ্ট্রের নিচে দিয়ে ইটালি মৃত সাগরের নিচ দিয়ে দেশিটা তুমি তারে কেন ডাক দিলে সে তো কাফের পাল্লা আমার বউ তো হরানোর চুপ লাইসা মিন আহলিক মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও দেখাচ্ছে সে তোমার আহাল নয় সে তোমার বউ দুনিয়ার বউ বাদ দাও চোখ যেদিকে পর্যায় ভোর পর্যন্ত শুধু দৌড়াও রাষ্ট্র উল্টাই লেতেছে আসমানের ফেরেশতারা ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম মোলাইনের মুরকার আওয়াজ হলে ফেরেশতারা ইডা হিডার লগে কিরে কুত্তা থেকে উড়ায় মুরকার আওয়াজ আইছে দে কিরে দুনিয়া কেন আসমান উড়ি গেল কই রে বুঝলাম না তো ঘটনা কিতা এরপরে জিবরিল আমিনের ফোন দিয়েছে ভাই সাহেব কোনে আছেন আপনি তো সব খবর রাখেন ওয়ারে কথা কইছা পুরো ইটালি ইডেন সাগরের দেশিটা গেন্ডির উপরে উড়াই আসমান উড়া লাইছি এটারে উল্টাই হালাই ফা জাআলা আলিয়াহা সাফেলাহা উপরের অংশরে নিচের অংশের উপর উড়ালা কথাই নাকি আল্লাহ তুই এনো কুত্তার আওয়াজ শুনে যে মূর্খা রাতা কুকুর দেয় ওই লেওয়া তাপ করার কারণে ফোলা এই খারাপ কাজ করার কারণে ওই রাষ্ট্রটারে উল্টে এলেছে নবী তার ওয়াইফের ডাক দেয় ম্যাডাম সিগন্যাল চলিয়েছে আমার কাছে আজ যে 5 আগস্ট ম্যাডাম শেষে যাবে কয় না আমি থাকতাম না আমি তো তুমি যাও আল্লাহ তারে ফোন দিয়ে কইল লুত আলাইহিস সালামের লাইসা মিন আহলিক সে তোমার আহাল না নবুয়তি কাটিয়ে তুমি কাফেরের ডাক দিলা কেন তাহলে বেশি দাম কিসের ইমানের বেশি দাম